ফুটন্ত গরম ভাতে আপনারা কখনো এইভাবে গ্লাসের ব্যবহার করেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি কাজে লাগবে। চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যারা নতুন গৃহিণী অনেক সময় লুচি বা কচুরি কোনো কিছু ভাজতে গেলে বুঝতে পারি না তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা। নরম মানে ঠান্ডা তেলে দিলে ঠিকমতো ভাজা হয় না। একটি কাঠের খুন্তি, হাতা বা কাঠের কোনো জিনিস নিয়ে নেবেন। দেখুন তেলের ওপরে প্রথমবার ধরেছিলাম কোনো রকম কিন্তু বাবলস এই ধরনের ওঠেনি, তখন তেলটা ঠান্ডা ছিল। এখন দেখুন ধরেছি, দেখতে পাচ্ছেন তেলটার মধ্যে কত ফেনা তৈরি হচ্ছে, মানে বাবলস তৈরি হচ্ছে। এর ফলে বুঝতে হবে প্রথমে তেলটা ঠান্ডা ছিল, এখন কিন্তু তেলটা আমাদের গরম হয়েছে। আর এই গরম তেলের মধ্যে যদি আমরা লুচি, কচুরি বা যে কোনো কিছুই ভাজি না কেন, পারফেক্ট ভাজাটা হবে আর এমনি খেতেও ভালো লাগবে। তাই যারা নতুন গৃহিণী এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের মাছ ভাজতে গেলে বা লুচি ভাজতে গেলে আর কখনোই অসুবিধা হবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের যে থালা বাসনগুলো ঝুড়িতে রেখে দিয়ে এইভাবে খোলা রাখলে দেখা যায় রাত্রিবেলায় আরশোলা, টিকটিকি এর ওপর দিয়ে যাতায়াত করে। এমনকি অনেক সময় আমরা না ধুয়েও খেয়ে নিই এই বাসনে। তাই একটি ওড়না বা একটি কাপড় রাত্রিবেলায় অবশ্যই, দিনের বেলা না হলেও ঢেকে রাখুন। ধুলো ময়লা পড়বে না বাসনে, আরশোলা টিকটিকি বাসনের ওপর দিয়ে যাতায়াত করবে না, যাতায়াত করলে কাপড়ের ওপর দিয়ে। এর ফলে আপনাদের বাসন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা অনেকেই সিটি গোল্ডের এই ধরনের চেন ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় এটা অল্প কিছুদিনের মধ্যেই রং নষ্ট হয়ে যায়। তাই একটি কাজ করবেন যাতে আপনাদের সিটি গোল্ডের যে চেন বলুন, যে কোনো গয়না অনেক দিন টেকসই হবে, রং সহজে উঠবে না। এর জন্য কি করবেন, যখন আপনারা সিটি গোল্ডের গয়নাটা ধরবেন, পরলেন, পরার পর দেখবেন আমাদের শরীরের যে ঘাম হয়, সিটি গোল্ডের চেন, কানের যাই বলুন না কেন পরেন, এই ঘামটা লেগে গেলে কিন্তু সিটি গোল্ডের যে রং, সেই রংটা উঠে যায় সোনালি কালারটায়। তাই যখন আপনারা খুলে রাখবেন, সামান্য পরিমাণ একটু পাউডার এইভাবে লাগিয়ে নিন। পাউডার লাগালে কি হবে, যে ঘামটা আছে সেই ঘামটা দেখবেন খুব সহজেই শুকিয়ে যাবে আর কালার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খাই, প্রত্যেক দিন রান্না করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, এই যে আমরা যখন ভাতটা রান্না করি, অনেক সময় কি হয়, আমরা ফ্যান গালতে যাই, আর ফ্যান গালতে গেলে আমাদের হাতে পায়ে অনেক সময় ফ্যান পড়ে যায়। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করব, এর ফলে কখনোই ফ্যানের মধ্যে ভাত পড়বে না। এমনকি ফ্যান ঝরানোর সময় আপনাদের হাতে পায়েও ভাত মানে ফ্যান পড়ার সম্ভাবনা নেই। যখন ফ্যান ঝরাবো যে পাত্রে, সেই পাত্রে এই ধরনের একটি গ্লাস নিন, আর গ্লাসটাকে এইভাবে আপনারা বাঁকা করে নিন। তারপর দেখুন আমি হাঁড়িটা এইভাবে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে গ্লাসটা নিয়েছি, গ্লাসটা নেওয়ার কারণে ভাতের হাঁড়ির ঢাকনাটা টাইট হয়ে আটকে থাকবে। এর ফলে ফ্যানের মধ্যে আমাদের একটিও ভাত পড়বে না, সেই সঙ্গে দেখুন হাতে ভাত পড়ার কোনো রকম সম্ভাবনা ছিল না। তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের একটিও ভাত কিন্তু ফ্যানের মধ্যে পড়ে নষ্ট হবে না। আশা করছি অনেকেই খুন্তি বা চামচ ব্যবহার করে থাকেন, কিন্তু আমার এটাই সহজ মনে হয়, তাই আমি এই কাজটি করে থাকি। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, পেঁয়াজ কাটার সময় কখনো আপনারা এইভাবে পেপারের বা খবরের কাগজের ব্যবহার করেছেন? কেন আমরা পেঁয়াজ কাটার সময় খবরের কাগজ ব্যবহার করব, চলুন দেখে নিই। অনেক সময় কি হয়, পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ জ্বালা করে। এখানে যে খবরের কাগজে নিতে হবে এমন কথা নয়, আপনারা টিস্যু পেপারও ইউজ করতে পারেন। এইভাবে দেখুন পেঁয়াজটাকে কেটে আমি অর্ধেক করে পেপারের উপর দিয়ে দিচ্ছি এইভাবে। এতে কি হবে, পেঁয়াজের যে রসটা আছে সেটা খবরের কাগজ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে। এর ফলে আমাদের চোখ জ্বালা করার যে সমস্যা, চোখ জ্বালা করে জল বেরোয়, সেই সমস্যা হবে না। এবার অবশ্যই পেঁয়াজটাকে ধুয়ে নেবেন, কারণ খবরের কাগজে নোংরা থাকে, তো তাই পেঁয়াজটাকে ধুয়ে নিচ্ছি। আর পেঁয়াজটাকে এইভাবে অর্ধেক করে যদি আমরা কেটে নিই, তাহলে পেঁয়াজের যে খোসাটা আছে সেই খোসাটা খুব দ্রুত কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারি। দেখুন একটু টিপস অ্যাপ্লাই করলেই কাজটা আমাদের কত সহজ হয়, অনেকটা পরিমাণ পেঁয়াজও কাটতে পারি, কোনো অসুবিধা হবে না। রুটি করার সময় আমরা অনেকেই
যারা মিল থেকে ভাঙিয়ে আটা এনে খায় তারা আটাটা চেলে নিই, কারণ আটার মধ্যে ভুসি থাকে। অনেক সময় আটা চেলতে গেলে বাইরে আটা পড়ে যায়, আটাও নষ্ট হয়, জায়গাটাও নোংরা হয়। আমাদের বাড়িতে অনেক পুরনো প্রদীপ থাকে, মাটির পুরনো প্রদীপ, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন নেবেন। তারপর আটার মধ্যে দিয়ে এইভাবে আটা চালনি দিয়ে আটা চালতে থাকবেন। দেখবেন খুব সুন্দরভাবে আটার মধ্যে যদি কোনো দলা থাকে দলাটা ভেঙে আটা চালা হয়ে যাবে খুব দ্রুত। এমনকি আপনাদের জায়গাটাও নোংরা হবে না, আটাও অনেকটা পরিমাণে কখনোই কিন্তু পড়বে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এখানে একটি পরিষ্কার প্রদীপ আমি গ্যাসের বার্নারের উপর দিয়ে দিয়েছি। প্রদীপে আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেলে একটু দিয়ে দিলাম সর্ষে। খুব ভালো করে এটাকে এবার আমাদের গরম করে নিতে হবে। যখন খুব ভালোভাবে গরম হয়ে উঠবে, মানে ধোঁয়া উঠতে শুরু হবে, তখন এই মাটির প্রদীপ সমেত আমরা যদি কোনো ডাল ফোড়ন বা তরকারি কোনো রকম রায়তার মধ্যে দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিই, এতে কিন্তু ডাল বা রায়তার সেন্ট খুবই ভালো হয় বন্ধুরা। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু অনেক সময় বন্ধুরা ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে গেলে আমাদের অনেকের হাত কেটে যায়। তাই আমাদের বাড়িতে যেই ধরনের আলু ছুলনি থাকে, আলু ছুলনির সাহায্যে আপনারা যদি বাঁধাকপি কাটেন একেবারে ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে নিতে পারবেন। কোনো রকম আপনাদের হাত কাটার সম্ভাবনা থাকবে না। আর এইভাবে যদি বাঁধাকপি কাটেন সময়ও কম লাগবে আর আপনাদের কাজটাও খুব দ্রুত হয়ে যাবে। তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা, তার সাহায্যে বাঁধাকপি কাটতে পারেন। ছুরি বটির প্রয়োজন পড়বে না, গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। গ্লাস নিয়ে নিন, ছোট বা বড় যে কোনো, যাতে মুখটা একটু ধার থাকে। এই ধরনের গ্লাস দিয়েও আপনারা খুব দ্রুত কম সময়ের মধ্যেই ঝিরিঝিরি করে কিন্তু বাঁধাকপি কেটে নিতে পারেন। এই দেখুন কত কম সময়ের মধ্যে কতটা পরিমাণ কেটে নিচ্ছে, এমনকি হাত কাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, রুটি করার পর আমাদের ব্যালন চাকিটা অনেক সময় আটা লেগে এইভাবে নোংরা হয়ে যায়, আর পরিষ্কার করতে জলে ভিজিয়ে রাখতে লাগে। ব্যালন চাকি যেহেতু কাঠের জিনিস হয়, জলে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ব্যালন চাকি। তা কলার খোসা খাওয়ার পর ফেলে দিই। কলার খোসা ফেলবেন না। এখানে সামান্য পরিমাণ নুন নিয়ে নিয়েছি, কলার খোসার সাহায্যে এইভাবে নুন দিয়ে ব্যালন চাকিটাকে খুব ভালো করে আমি একটু ডলে নিচ্ছি। এইভাবে ডলে নিলে ব্যালন চাকির মধ্যে যে আটা লেগে থাকে কোনো রকম জলে ভেজানো ছাড়াই উঠে যায়। এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ব্যালন চাকিটা ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চিরুনি থাকে যেগুলো ব্যবহার করি না। অবশ্যই যে চিরুনি নেবেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। চিরুনিটার যেখানে মানে যে সাইডটা ধরে আমরা চুল আঁচড়াই সেই দিকটা ধরে আমরা যদি এইভাবে উল্টো দিক করে ছোট বড় যে কোনো মাছটাকে টানতে থাকি, মাছের যে আঁশ খুব দ্রুত কিন্তু আমরা ছাড়িয়ে ফেলতে পারি। আর এইভাবে মাছের আঁশ যেমন খুব দ্রুত ছাড়ানো যায়, সেই সঙ্গে আমাদের কিন্তু সময় লাগে না। এই দেখুন কত সহজেই মাছের আঁশ এখানে আমি ছাড়িয়ে ফেললাম। আমি বলছি না প্রত্যেককেই করার জন্য, যারা নতুন গৃহিণী এইভাবে ছাড়াবেন, দেখবেন কাজটা আপনাদের খুব সহজ হয়ে যাবে। এমনকি আপনাদের ছুরি বটিরও প্রয়োজন পড়বে না, আর সময় কিন্তু বন্ধুরা অনেকটা বেঁচে যাবে। এই দেখুন খুব কম সময়ের মধ্যেই আমি এখানে মাছের আঁশটা ছাড়িয়ে ফেললাম। এমনকি মাছের মধ্যে আমার কিন্তু একটিও আঁশ নেই। অনেক সময় আঁশ থেকে যায়, নখ দিয়ে ছাড়াতে লাগে, সেটাও খুবই বিরক্তকর হয়ে পড়ে। আর এই যে ডানাগুলো কাটার জন্য আমি এখানে একটি কাঁচি ব্যবহার করছি। অনেক সময় ছুরি বটি দিয়ে কাটার জন্য আমাদের বসে কাটতে হয় মাছ, হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে। তাই একটি কাঁচি যদি হাতের কাছে থাকে বন্ধুরা, কাঁচির সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই মাছের ডানা, মাছের কানকো, এমনকি মাছের লেজ এগুলো কেটে নিতে পারি। আপনারা যদি চান মাছের পিসগুলোও কিন্তু এই কাঁচির সাহায্যে করতে পারেন। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন।